অলরাইট, সবাইকে স্বাগত আর একটা নতুন অ্যানালাইসিসের ভিডিওতে। তো নিফটিতে কালকে রয়েছে এক্সপায়ারি, ঠিক আছে? ওকে, কালকে নিফটিতে রয়েছে এক্সপায়ারি অ্যান্ড কালকের ভিউ কী হতে চলেছে সেটা আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। কালকে অর্থাৎ বৃহস্পতিবার কালকে রয়েছে 17 তারিখ, তাই তো? কাল 17 তারিখ, কালকের ভিউ নিফটিতে কী হতে পারে, কী হবে সেটা আমি তোমাদের আজকে এক্সপ্লেন করবো সরাসরি। চলো, তো দেখো আমি ডেলি টাইম ফ্রেমে রয়েছি। তার আগে তোমাদের দেখে দিই আমি ডেলি টাইম ফ্রেমে রয়েছি, ঠিক আছে? অ্যান্ড এখানে আমি যারা আমার আগের অ্যানালাইসিসের ভিডিওগুলো দেখেছো বা যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আমি সমস্ত কিছু বলে দিয়েছি তোমাদের আগেই যে মার্কেট এতটা রিজেক্ট নিয়েছে, এবার ঠিক এই জায়গাটা থেকে আপসাইডের একটা মুভ আসবে, ঠিক আছে? আমি আগের অ্যানালাইসিসের ভিডিওটা যদি দেখো তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে যে আমি এটা বলেছিলাম, ঠিক আছে? অ্যান্ড সেম জিনিসটা হয়েছে কালকে এবং আজকে। মোটামুটি একটা রয়েছে আপসাইডের মুভ, বুলিশ মুভ আস্তে আস্তে হচ্ছে। একবারে এই যে লেভেলে হাই লেভেল চলে আসবে তা না, আস্তে আস্তে হচ্ছে। তো আস্তে আস্তে এই হোক, অন্তত আপসাইডের মুভটা আমরা পাচ্ছি, তাই তো? সো এইটা হলো ব্যাপারটা। আর চলো এবার অ্যানালাইসিসের ব্যাপারটা যাই। অ্যানালাইসিস করার জন্য আমি 15 মিনিট টাইম ফ্রেমে আসবো। ডেইলি টাইম ফ্রেমে আমি তোমাদের একটা জিনিস পরে এক্সপ্লেন বলে দেবো ডেইলি টাইম ফ্রেমে গিয়ে। ওকে, সো এটা আমি জাস্ট একটু হাঁটালাম অ্যান্ড একটু চার্টটা বড় করবো, ঠিক আছে? সো কালকে 17 তারিখ, কালকের ভিউ দেখবো আমরা, কালকের ভিউ। অ্যান্ড আজকে কী হয়েছে সেটা আগে দেখে নিই তার আগে, তাই তো? আজকে এখান থেকে দেখো একটা মার্কেট ওপেন হওয়ার পর, মার্কেট এই জায়গাটা ওপেন হয় অ্যান্ড ওপেন হওয়ার পর একটা ভালো বেয়ারিশ ক্যান্ডেল ফর্ম করে, ঠিক আছে? একটা ভালো বেয়ার ক্যান্ডেল ফর্ম করে অ্যান্ড তারপর এই জায়গাটা থেকে একটা ভালো মুভব্যাক আসে, তাই তো? এই জায়গাটা থেকে একটা ভালো মুভব্যাক আসে আপসাইডে পর্যন্ত। আর আগের দিনে দেখো যেখানটায় ওকে আগের দিনে দেখো এই যে একটা স্ট্রং লেভেল, এই যে আমি একটা দেখো মার্ক করে রেখেছি, এইটা আর এইটা পুরোপুরি একটা বক্স মার্ক করে রেখেছি। এটা একটা মানে স্ট্রং লেভেল, এতটা স্ট্রং লেভেল যে কী বলবো। দেখো এই লেভেলটা ব্রেকআউট করেনি, কিন্তু এই লেভেলটা ব্রেকআউট করলে আমরা পুরোপুরি বেয়ারেস একটা বুলিশ ভাব পাবো অ্যান্ড তখন বুলিশ ভাবটা একটু ভালো হাই লেভেলের হবে আপসাইডের জন্য। কিন্তু এখন ধীরে ধীরে হয়তো একদিন দেখো, দুদিন আগের দিন রয়েছে আর আজকে মোটামুটি আজ 16 তারিখ, 15 আর 16 তারিখ দুদিন ধীরে ধীরে আপসাইড মুভ দেখিয়েছে। এবার এই লেভেলটা যখন ব্রেক করবে, এই লেভেলটা ব্রেক করলে একটা ভালো হাই মুভ পাবো, মানে একদিনেই ধরতে পারো 300-400 পয়েন্ট, তো আরামসে 300 থেকে 400 পয়েন্ট আপসাইডের মুভ পাবো আমরা, ঠিক আছে? কিন্তু যতক্ষণ এই লেভেলটা ব্রেকআউট করছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একদম ধীরে সুস্থে ভেবে চিনতে ট্রেড করতে হবে, ঠিক আছে? এই লেভেলগুলো প্রচুর মানে ইম্পর্টেন্ট লেভেল, মার্ক করে নেবে তোমরা। এই লেভেলটা দুটো মার্ক করবে অ্যান্ড দেখো আমি একটু চারটা ছোট করি যদি, সো এই দুটো লেভেল মার্ক করে নেবে, ফার্স্ট এইটা অ্যান্ড এইটা। আর এই যে একটা লেভেল দেখো 25,148, এই লেভেলটাও ভালো একটা স্ট্রং লেভেল। এখান থেকে বারবার সেলিং লেভেল মানে সেলিং প্রেসার ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? বাট এখানে 15 তারিখ ভালো একটা মুভটাকে দেখাই অ্যান্ড আপসাইডে ভালো ট্রেডটা মানে ক্যান্ডেল ক্লোজ করে। সেম এই জায়গাটাতে দেখো সাপোর্ট নিয়ে পরেই বলতে গেলে আপসাইডের মুভ দেখাচ্ছে। সো এইটা একটা ভালো লেভেল আমরা দেখতে পারি। এখানে দেখো বুলিশদের এখন বেসিক্যালি বুলিশ মুভ আসছে, তো বুলিশরা এই জায়গাটা থেকে মুভটা আনছে অ্যান্ড ওই লেভেলটা 25,148 আর 25,111। দেখো এই দুটো লেভেল বেসিক্যালি তুমি একটা বক্স সিস্টেম, এখানে বক্স ইউজ করতে পারো। বক্স এরমভাবে বক্স এরমভাবে একটা এই লেভেলটা থেকে আর এই লেভেলটা এরমভাবে বক্সটা তুমি মার্ক করে নিতে পারো, ঠিক আছে? সো আমার যেহেতু লেভেল মার্ক করা রয়েছে দুটো, কোনো আমি মার্ক করলাম না, মার্কটা হাটিয়ে নিলাম। তোমরা সেম এই লেভেলগুলো আগে মার্ক করে নাও। এইটা একটা বক্স সিস্টেম করে নিতে পারো, ভালো স্ট্রং সেলিং প্রেসারের লেভেল এটা।
সেলিং লেভেল এটা, ঠিক আছে, সেলিং লেভেল এই জায়গাটা থেকে। আর এই জায়গাটা যতক্ষণ মুভ মানে ব্রেকআউট না করছে ততক্ষণ আমরা একটু সাইডওয়েজ টু আপসাইড মুভ ধরে রাখবো, ঠিক আছে। আর এই জায়গাটা একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল, এই জায়গাটা থেকে মার্কেট অনেকবার আপসাইডের মুভ দেখিয়েছে অ্যান্ড আজকেও মুভটা ঠিক এই জায়গাটা থেকেই প্রায় দেখিয়েছে, ঠিক আছে। সো এই লেভেলগুলো মার্ক করে নেবে। এবার আমি একটু 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি তাহলে তোমাদের আর একটু ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখো, সো অ্যাপ্রক্স একটা পুরো 1 ঘন্টার ক্যান্ডেল বেয়ার ছিল, ঠিক আছে, বাট মার্কেটকে যেতে হবে আপসাইড। সো এই জায়গাটাতে মার্কেট বেয়ার মুভ দেখায়, কারণ এই জায়গাটাতে আগের দিন অর্থাৎ 15 তারিখে একটা ছোটোখাটো এসএল, তুমি যদি ফিবোনাচি মার্ক করো আগের দিনের ডে হাই টু ডে লো, সরি ডে লো টু ডে হাই, ঠিক আছে, ডে লো টু ডে হাই, তাহলে তুমি বুঝতে পারবে এই জায়গাটাতে একটা ভালো এসএল লেভেল ছিল, 0.5 আর 6-এর লেভেল পাওয়া যাচ্ছিলো এই জায়গাটাতে। তার জন্য মার্কেট ওপেন হওয়ার পর এই জায়গাটাতে হান্ট করে দেন একটা মুভ ব্যাক দেখায়। ওকে, সো আর এইখানটাতেও একটা সেলিং প্রেসার লেভেল বলেই দিলাম, তার জন্য মার্কেট দেখতে পারো যে ইয়ে হয় বেসিক্যালি একটু এই জায়গাটাতে ওয়েট করছে, আগের দিনও ওয়েট করেছে, আজকেও মোটামুটি এই জোনটার মধ্যে ওয়েট করে আসে। সো যদি কালকে গ্যাপ আপ ওপেন দেয় ওপর দিকে, এই লেভেলটার ওপরে যদি ওপেন দেয় তাহলে অবভিয়াসলি আমরা পুরোপুরি ভালোভাবে বুলিশ মুভ পাবো, আর আমরা বুলিশ সাইডে পুরো ভালোভাবে ইয়ে করব। আর টার্গেট কতটা রাখবে কি রাখবে সমস্ত কিছু আমি আগে বলে দেব, সেটা কোনো চিন্তা নেই, তোমরা জাস্ট ওয়েট করো। আর আমি একটু জাস্ট চার্টটা ছোটো করব, একটু অসুবিধা হচ্ছে আমি জানি, মোবাইলের থেকে একটু অ্যানালিসিস এরমভাবে চার্টগুলো অনেকটা ছোট দেখায়, কিন্তু একটু ধীরে সুস্থে বুঝলে তোমরা এটাতেও বুঝতে পারবে, ঠিক আছে। 25,000-এর লেভেল একটা স্ট্রং বাইং লেভেল, ঠিক আছে, একটা ভালো সাপোর্ট লেভেল 25,000-এর লেভেল, আমি আগেও বলেছি এখনও বলছি, ঠিক আছে। সো 25,000-এর লেভেল একটা ভালো সাপোর্ট লেভেল, এই লেভেলটা অবভিয়াসলি মার্ক করবে। আর এই যে 25,150-এর লেভেল, আমি এটাও আগেই বলেছিলাম মার্ক করতে, এই লেভেলটা মার্ক করবে 25,100 পয়েন্ট, 100-110-এর মতো, 25,100-110-এর লেভেলটা মার্ক করবে। ফার্স্ট মার্ক করে 25,000, সেকেন্ড মার্ক করে 25,150, থার্ড মার্ক করবে 25,100, এই তিনটে লেভেল নিচের দিক থেকে মার্ক করবে। দেন মার্ক করবে 25,000 অ্যাপ্রক্স 200। ওকে, আমি এই জায়গাটা একটু দেখে নিচ্ছি, আমি বলে দিচ্ছি 25,200, ঠিক আছে, 250-এর লেভেল মার্ক করবে 25,250 এখানে ওপরের দিকে, ঠিক আছে। দেন মার্ক করবে, তোমরা লিখে নাও বরঞ্চ, তারপর মার্ক করে নেবে, তারপর মার্ক করবে 25,300। ওকে, 25,300 এই লেভেলটা পর্যন্ত ফার্স্ট আমরা টার্গেট রাখবো। কালকে যদি গ্যাপ আপ ওপেন দেয় 25,250 অর্থাৎ 50 পয়েন্ট অ্যাপ্রক্স প্রিমিয়ামের চার্টে আমরা 32-35 পয়েন্ট প্রিমিয়ামের চার্টে পাবো, ঠিক আছে। সো ফার্স্ট আমাদের ছোটোখাটো টার্গেট থাকবে। দেখো ভাই, ছোটো টার্গেট রাখার কারণ হচ্ছে ওপরের দিকে যদি দেখো মাল্টিপল সেলিং জোন রয়েছে, ঠিক আছে, মাল্টিপল সেলিং জোন রয়েছে। অ্যান্ড 25,300 লেভেলটা 300-310 এই লেভেলটা আমি কেন বলছি মার্ক করতে, দেখো তুমি এখানটায় যদি আগের 4 তারিখ 5 তারিখের মুভগুলো দেখো, এই জায়গাটা থেকে ভালো সাপোর্ট নিয়ে মার্কেট একটা ভালো মুভ দেখিয়েছে। সো যদি এখানে 25,250-এর লেভেল, ওকে, 25,250-এর লেভেলটা ব্রেকআউট ওপেন বা ব্রেকআউট করে, যখন গ্যাপ আপ ওপেন দেয় বা ব্রেকআউট করলো, আমরা ফার্স্ট টার্গেট 25,300 পর্যন্ত আপসাইডের জন্য রাখবো। দেন আমরা 25,400 পর্যন্ত রাখবো, ঠিক আছে। ফার্স্ট টার্গেট আমাদের একটু ছোট থাকবে 50 পয়েন্ট, তারপর আমরা ট্রেল করে সেটা ট্রেল করবো, ঠিক আছে। তারপর থাকবে এগেন প্লাস 100 পয়েন্ট, অর্থাৎ 150 পয়েন্ট আমরা কালকের জন্য 17 তারিখের জন্য মুভ রাখতে পারি। আর কালকে যেহেতু আমাদের এক্সপায়ারি রয়েছে, সো একটা বেস্ট মুভ পাবো কালকেও,
পেতে পারি, মানে পাবো না এমনটাই না যে পেয়ে যাব এমন জিনিসটা না, পেতে পারি। তো বেস্ট মুভ আশা করছি গ্যাপ আপ ওপেন দেবে কালকে। অ্যান্ড এখানটাতে 25,250 জায়গাটাতে গ্যাপ আপ ওপেন দেওয়ার চান্স অনেকটা রয়েছে, ঠিক আছে। সো এই লেভেলগুলো মার্ক করে নেবে, যেগুলো বললাম নোট করে নাও, তারপর মার্ক করে নেবে। এবার আসবো আমি ডেইলি টাইম ফ্রেমে, ঠিক আছে। ডেইলি টাইম ফ্রেমে এসে বেশি কিছু না, এটা ডেইলি টাইম ফ্রেমে এসে আমি যদি আগের দিনের এখানে যেখান থেকে মার্কেট মাল্টিপল টাইম ফল করেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে এসেছে, সেই জায়গাটা থেকে 25,000 লেভেল পর্যন্ত, অর্থাৎ অ্যাপ্রক্স 25,000 এই লেভেলটা থেকে ও আপ সাইড টু ডাউন সাইড একটা আমি মার্ক করো ফিবোনাচি, ঠিক আছে। তোমরাও সেমভাবে ফিবোনাচি মার্ক করে দেখে নিতে পারো। আমি ফিবোনাচিটা মার্ক করছি, দেখো এরমভাবে এই ক্যান্ডেলের হাই থেকে এই ক্যান্ডেলের এখানে লো পর্যন্ত, ঠিক আছে। এই ক্যান্ডেলের লো আর এই ক্যান্ডেলের হাই থেকে এই ক্যান্ডেলের লো পর্যন্ত ফিবোনাচি মার্ক করে নেবে, তাহলে তুমি বুঝতে পারবে আমাদের টার্গেট ঠিক কতটা আমরা কীভাবে রাখবো, সমস্ত কিছু বুঝতে পারো, ঠিক আছে। সো এবার দেখো জুম করলাম, চারটে জুম করলাম, এবার 0.5 আর 0.6 লেভেল ঠিক একবারে 25,300 লেভেল আর 25,400 লেভেলের কাছাকাছি আসছে, ঠিক আছে। সো যদি কালকে 25,000 এই জায়গাটাতে গ্যাপ আপ ওপেন দেয়, তো আমরা ফার্স্ট টার্গেট এখানে রাখবো, সেকেন্ড টার্গেট এখানে রাখবো, তারপর আমরা এগেন আপসাইডে একটা মুভ রাখবো ভাববো। কিন্তু আপসাইডে ভিউ তারপর কখন রাখবো, দেখো এই লেভেল থেকে যখন 25,400 লেভেল থেকে হালকা রিজেক্ট নিয়ে নিচের দিকে আসবে, ঠিক আছে। 25,000 ধরো 427 পর্যন্ত যে লেভেলটা আমি মার্ক করা আছে, এই লেভেলটা গেল, দেন নিচের দিকে এলো 25,400, তারপরের যেটা আপসাইডে একটা ভালো ক্যান্ডেল দেখে আমরা আপসাইডে মুভ আরও একটা রাখবো, তখন আমরা 25,500 পর্যন্ত রাখবো টার্গেট, ঠিক আছে। সো আমি কি বললাম, এগুলো জিনিসগুলো মার্ক করে নেবে লেভেলগুলো, ঠিক আছে। আর আমি তোমাদের এবার কমপ্লিটভাবে বলে দিচ্ছি কিভাবে কি করবে, ঠিক আছে। ফাঁকা জায়গাতে চলো বলে দিই। ওকে, এই জায়গাটায় আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট কী করবে, দেখো গ্যাপ আপ ওপেন যদি দেয়, বেসিক্যালি কালকে চান্স গ্যাপ আপ ওপেন দেওয়ার আছে, 25,250 জায়গাতে গ্যাপ আপ ওপেন দেয় বা এই জায়গাটাতে ব্রেকআউট করে, ঠিক আছে। এই লেভেলটা ব্রেকআউট করলো বা গ্যাপ আপ ওপেন দিল, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কি থাকবে, নোট করে নেবে 25,300, ওকে। 25,300 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট থাকবে 25,400, ওকে। ফার্স্ট টার্গেট 50 পয়েন্টের থাকবে, সেকেন্ড টার্গেট 400 অর্থাৎ 100 পয়েন্টের থাকবে ইন্ডেক্সের চার্টে, ঠিক আছে। প্রিমিয়ামের চার্টে না, এটা ভেবে নিও না। প্রিমিয়ামের চার্টে অ্যাপ্রক্স 70 to 80% পাবে, ঠিক আছে। অ্যান্ড দেন থার্ড টার্গেট কখন নেব, 25,425 এই লেভেলটা যখন টাচ করে একটা নিচের দিকে এসে এগেন এই জায়গাটাতে 25,400 লেভেলটা আসবে, তখন আমরা একটা ভালো ক্যান্ডেল দেখে আপসাইডের জন্য মুভ নেব। অ্যান্ড মুভটা থাকবে 25,500 পর্যন্ত, ঠিক আছে। থার্ড মুভ তাহলে 25,500 পর্যন্ত থাকবে, ঠিক আছে। সো আমরা ফার্স্ট পাবো 50 পয়েন্টের জন্য ফার্স্ট টার্গেট রাখবো। তারপর আমরা সুন্দরভাবে যদি কালকের ব্যারিশ ভাবটা কাটে আর যদি ভালো মুভ আসে, তারপর আমরা এগেন ইন্ডেক্সের চার্টে 100 পয়েন্ট অ্যাড করবো, অর্থাৎ 25,400 পর্যন্ত, ঠিক আছে। তারপর আমরা একটা মুভব্যাকের ওয়েট করব। মুভব্যাকে যখন জায়গাটাতে টাচ করে নিচের দিকে আসবে, আবার এগেন এই জায়গাটাতে 25,400 লেভেলে টাচ করে ভালো ক্যান্ডেল দেখে আমরা পুরোপুরি 25,500 পর্যন্ত টার্গেট রাখবো। তখন আবার 100 পয়েন্ট, 400 থেকে 500, 100 পয়েন্ট এদিকে রাখবো, 100 পয়েন্ট 300 থেকে 400, আর 50 পয়েন্ট হচ্ছে 25,250 থেকে 25,300 পর্যন্ত। ফার্স্ট টার্গেট 25,300, সেকেন্ড টার্গেট 25,400, থার্ড টার্গেট 25,500। 25,500টা কখন রাখবে না, যখন 25,425 লেভেলটা টাচ করে নিচের দিকে এসে 400 বা তার একটু নিচে আসবে, তারপর যে রিজেক্ট ক্যান্ডেলটা আসবে ভালো ক্যান্ডেল দেখে আমরা
মুভ আপ সাইডের জন্য 25,500 পর্যন্ত পুরোপুরি মুভটা রাখবো। ওকে, সো আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের। অ্যান্ড ট্রেড করলে 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করবে, ঠিক আছে? যখন ট্রেড করবে 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করবে। সো এবার ওটা না, তোমাদের আরেকটা জিনিস যেটা দেখানো ছিল, যেটা বলার দেখানো ছিল বেসিক্যালি, সেটা আজ হচ্ছে 16 তারিখ, যেহেতু দেখো 16 তারিখ আর আজকের মুভটা মোটামুটি আপসাইডে ছিল, সেই অনুযায়ী আমি যদি ফিবোনাচি মার্ক করি আপ সাইডে যেহেতু, তাহলে ডে লো টু ডে হাই, ওকে, মার্ক করলে বুঝতে পারবে। দেখো 0.5 আর 0.6 লেভেল অলরেডি এই জায়গাটায় এসছে, মার্কেট টাচ করেছে, ঠিক আছে? তো মার্কেট অলরেডি বলতে গেলে টাচ করেছে, ওপেন দেওয়ার চান্স দেখো কতটা, তাহলে কোন জায়গায় রয়েছে না। ওকে, আমি যদি এখানটা দেখি 25,190, ঠিক আছে, 25,190। ওকে, আর সেকেন্ড হচ্ছে 25,190, ওই 180 থেকে 190 যদি ডাউন সাইডে ওপেন দেয় তো এই জায়গাটাই দেবে। তারপর মুভ ব্যাক আসবে, আমরা তখন টার্গেট রাখবো 25,250 পর্যন্ত, ফার্স্ট টার্গেট তখন রাখবো। তারপর এটা ব্রেকআউট করলে সেম যেগুলো বললাম সেগুলো। আর যদি গ্যাপ আপ ওপেন দিয়ে দেয়, ঠিক আছে, গ্যাপ আপ ওপেন দেবে 25,250 এই লেভেলটা পর্যন্ত, ঠিক আছে, 250 এরকম কাছাকাছি, তখন আমরা আরামসে একটা মুভ রাখবো 25,300 পর্যন্ত, ঠিক আছে, ফার্স্ট মুভ। সেকেন্ড মুভ আমি যেমন বললাম সেম টু সেম তারপর, ঠিক আছে? সো আশা করছি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগলো। দেখা হচ্ছে নেক্সট অ্যানালাইসিসের ভিডিওতে। কমেন্ট করো এরকম বাংলায় কন্টেন্ট চাও নাকি, অ্যান্ড ডেফিনেটলি লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অ্যানালাইসিসের ভিডিওতে। বাই।